ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো এই ভিডিওতে শুধুমাত্র সেকেন্ড এসএলএসটির কাট অফ নিয়ে আলোচনা করব, কারণ ইতিমধ্যেই স্কোর কার্ড তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই দেখে নিয়েছো। তো এখন অবশ্যই তোমাদের জানতে ইচ্ছে হবে যে কাট অফ কতটা যেতে পারে। তো কাট অফ বলতে কতজন ডাক পাবে সেইটার উপরেই নির্ভর। কাট অফ বলে তেমন কিছু আর হবে না, একটা নির্দিষ্ট মার্কসের ব্যাপার থাকবে, তারপর তোমাদের ডিরেক্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, সেটাই কাট অফ। তো একটা নম্বরের ভিত্তিতে যেহেতু ডাকা হবে, তার জন্য সেটাকে কাট অফ বলছি আমরা। তো কাট অফটা হবে 70 না 80-র ওপর, সেটা নিয়েও অনেকটা সমস্যার মুখে প্রত্যেকেই। তো আমি যে কাট অফটা বলবো সেইটা আমি এক্সপিরিয়েন্সের 10 নম্বর ধরেই বলছি। যারা এক্সপিরিয়েন্স আছো তাদের সেই 10 নম্বর ধরেই কাট অফটা আমি বলার চেষ্টা করছি, কারণ এখন যদি 70-এর মধ্যে ধরা হয় তাহলে মুশকিল, কারণ 60-এর মধ্যে যদি বলা হয় তাহলে সেটাও ভুল হবে, কারণ অনেকের একাডেমিকের যে 10 নম্বর সেটাও তো একটা 60% যারা পাবে তারা 10 নম্বর পাবে, 50 থেকে 59-এর মধ্যে তারা 9 পাবে, এরকম একটা ব্যাপার আছে। তো তার জন্য আমি টোটালটা এক্সপিরিয়েন্সের 10 নম্বর ধরেই বলছি, ঠিক আছে? তো 80-র মধ্যে ধরেই বলছি যে কোন বিষয়ের কাট অফ কত হতে পারে, চেষ্টা করব। তো তোমরা জানো যে 36টা বিষয়ে সেকেন্ড এসএলএসটির যে ক্লাস 11 এবং 12-এর এক্সাম সেটা হয়েছিল। তো এবার বলা যেতে পারে যে কাট অফটা ভ্যারি করবে কোন বিষয়ে কতটা সিট আছে সেটার উপর, কারণ দেখা যাবে যে কিছু সাবজেক্ট খুব একটা কোশ্চেন কঠিন হয়নি, কিন্তু তার সিট সংখ্যা অনেক বেশি, তো সেই ক্ষেত্রে কাট অফটা বেশিই যাবে, সাধারণ ব্যাপার। তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সিট সংখ্যা কম কিন্তু কাট অফ একটু বেশি যাচ্ছে, কারণ সেটা একটা ভ্যারি চলে আসছে যে সিটটা কম। সে তোমাদের কোশ্চেন একটু টাফ হোক বা সহজ হোক, টাফ হলেও সেটার কাট অফটা বেশি যাবে এই কারণ সেটার সিটটা খুবই কম। কথার কথা যদি বলা হয়, আমরা দেখতে পাচ্ছি যে হিন্দি তো যদিও এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেটা মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যেও পড়ে না, তবু সেটার সিটটা কম। সেই ক্ষেত্রে অনেকে বলতে পারে যে সিটটা কম, তার স্টুডেন্টও কম, কিন্তু এটাও ঠিক, যতটা স্টুডেন্ট আছে তার মধ্যে 6টা সিটের মধ্যে আসার জন্য তাদের কাট অফটা বেশি যাবে। তেমনি মিউজিকের ক্ষেত্রে যদি বলা হয়, মিউজিকের টোটাল তোমাদের 32টা সিট আছে, তার মধ্যে মেল ফিমেল আলাদা আলাদা এটা ডিভাইডেড তো অবশ্যই করা। তো সেই ক্ষেত্রে মিউজিকের তোমরা বলতে পারো যে স্টুডেন্ট তো এমনিতেই কম, তাহলে কাট অফটা হয়তো কমই যাবে, কিন্তু তা নয়, যেহেতু সিটটা অনেকটাই কম তার জন্য এটার কাট অফটা অনেকটাই বেশি যাবে, কারণ এখানে সিটটাও ভ্যারি করছে। তো এটাও ঠিক যে একটা ভিডিওর মধ্যে এই 36টা সাবজেক্টের কাট অফ বলাটা একটু কঠিন, তবু আমি চেষ্টা করব যে সায়েন্সের তুলনায় আর্টসের কাট অফ একটু বেশি যাবে, কারণ সায়েন্সের একটু এইবারে আমি কথা বলে দেখেছি অনেকের সাথেই যারা সায়েন্সের, তাদের মত অনুযায়ী তাদের একটু কোশ্চেনটা কঠিন। এই জন্য আমি বলবো যে যারা সায়েন্সের, ম্যাথস হোক ফিজিক্স হোক, তোমরা যদি 60-র মধ্যে 51 এবং তোমাদের অ্যাকাডেমিক্সের 10 পেয়ে থাকো, তাহলে তোমরা সেই কাট অফের আওতায় চলে আসবে এবং তোমরা ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। এটা গেল সায়েন্সের। এবার আর্টসের ক্ষেত্রে
সব থেকে চোখে লাগার ব্যাপার হচ্ছে এবার হিস্ট্রি এবং জিওগ্রাফি। হিস্ট্রিতে তোমরা মোটামুটি যদি 60-র মধ্যে আমি বলি তাহলে তোমাদের মোটামুটি 52 আনরিজার্ভ থাকতেই হবে, কারণ হিস্ট্রির এবার কোশ্চেন মানে একটু ইজি বলা যেতে পারে, একটু ইজি, কিন্তু তবুও এমনটা নয় যে 56 বা 58 আসবে, কারণ যতই সহজ কোশ্চেন হোক 60-র মধ্যে 58 বা 56 পাওয়া মুখের কথা নয়। তো আমি বলবো যারা আনরিজার্ভ আছো তারা 52 বা 53 যদি 60-র মধ্যে পেয়ে থাকো, আর এদিকে তোমাদের অ্যাকাডেমিক্সের 10, ঠিক আছে, তাহলেই তোমরা ইন্টারভিউয়ের জন্য তৈরি হয়ে থাকো। কারণ আশা করছি আর একটু বেশি যাওয়ার কথা, যে 54 পর্যন্তও যেতে পারে, কিন্তু তবুও আমি বলবো যে 52 যারা আছো তারা কাট অফের আয়তায় চলে আসবে। জিওগ্রাফির ক্ষেত্রেও তোমরা যদি আনরিজার্ভে 52 অথবা 53 পেয়ে থাকো তাহলে তোমরা কাট অফের আয়তায় চলে আসবে। এদিকে তোমাদের 52 নাহলে 53 এবং অ্যাকাডেমিক্সের 10, তাহলেই তোমরা কাট অফ তার মধ্যে চলে আসবে। তো এইবার অন্য একটা সাবজেক্টের কথা বলি, যেরকম এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, এদের সিটটা কিন্তু অনেকটাই বেশি। কারণ এডুকেশন যদিও আমরা দেখছি যে যারা এমএড করছে তারাও এডুকেশনের আয়ত্তায় চলে আসবে, এমএড করে যারা এসএলএসটি দেবে তাদের সংখ্যাটা অনেক কম হবে, কারণ তার আগের ব্যাকগ্রাউন্ডের যে সাবজেক্ট সে চেষ্টা করবে সেই সাবজেক্টের ওপরেই এসএলএসটি দেওয়ার। তো এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো যে আনরিজার্ভের ক্ষেত্রে যারা 50 বা 51 পেয়েছো এবং অ্যাকাডেমিক্সে 10 নম্বর, তারা কাট অফের আয়ত্তায় চলে আসবে। এবং এটাও বলে দিই যে আনরিজার্ভ মেল এবং ফিমেলরা সবসময় -1 ধরে রাখবে, প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে বলছি। তো আমি শুধু আনরিজার্ভের কথা বলে দিচ্ছি। তো আনরিজার্ভ যারা 50 বা 51 পেয়েছো এবং অ্যাকাডেমিক্সে 10, তারা কাট অফে চান্স পাবে। ইংলিশের ক্ষেত্রেও বলি, ইংলিশের একটু আশা করছি হাই যাবে, এখানেও 52 বা 53 আনরিজার্ভ এবং অ্যাকাডেমিক্সে 10, তাহলেই কাট অফে ডাক পাবে। এবং পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আনরিজার্ভে যারা 53 থেকে 54 এবং অ্যাকাডেমিক্সে 10 পাবে তারা কাট অফের আয়ত্তায় চলে আসবে। এরপর বলি বেঙ্গলির ক্ষেত্রে যারা 52 থেকে 53 পাবে 60-র মধ্যে এবং অ্যাকাডেমিক্সের 10, তারা কাট অফে ডাক পাবে। আনরিজার্ভের শুধু আমি মেলের ক্ষেত্রে বলছি, ফিমেলের -1 করে তোমরা ধরে নেবে। এরপরে ইংলিশের ক্ষেত্রেও কাট অফটা একটু বেশি যাবে, তোমরা 52 বা 53 ধরে রাখো এবং অ্যাকাডেমিক্সে 10। এরপর মিউজিকের ক্ষেত্রে বলি, মিউজিকের সব থেকে বেশি হাই কাট অফ যাওয়ার চান্সটা আছে। এখানে কম করে আনরিজার্ভে 55 যদি কেউ পাও এবং অ্যাকাডেমিক্সে 10, তাহলে ইন্টারভিউয়ে ডাক পাবে। মিউজিকের কাট অফটা আমার মনে হচ্ছে একটু বেশিই যাবে। এরপর সংস্কৃতর ক্ষেত্রে কাট অফটা একটু কম যাওয়ার চান্স আছে। 49 বা 50 যদি আনরিজার্ভ হয়ে থাকো এবং অ্যাকাডেমিক্সে 10, তাহলে তোমরা কাট অফে চান্স পাবে। 60-তে 49 বা 50, অ্যাকাডেমিক্সে 10। ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, কমার্সের ক্ষেত্রে বলবো যারা আনরিজার্ভ আছো তারা 50 থেকে 51 যদি 60-র মধ্যে পেয়ে থাকো এবং অ্যাকাডেমিক্সে 10, তাহলে তোমরা কাট অফে চান্স পাবে। তো 80-র মধ্যে তোমরা যদি কেউ 65 পাও তাহলে সব থেকে সেফ স্কোর আমি বলবো যে কোনো সাবজেক্টের, এবং প্রত্যেকটা সাবজেক্টের 1-2 নম্বর করে ভ্যারি করবে এবং মেল ফিমেলও ভ্যারি করছে, কারণ দেখা যাচ্ছে যে ফিমেলের বেশ কিছু সাবজেক্টে সিটটা অনেকটাই বেশি। তো সেই ক্ষেত্রে ফিমেলদের একটু চান্সটা বেড়ে যাচ্ছে।
তো যাই হোক, দেখা যাক ফাইনাল কাট অফ কেমন আসে, তারপরে ভেরিফিকেশন। তো অল দ্য বেস্ট সবাইকে, তোমরা ইন্টারভিউয়ের জন্য সবাই প্রিপেয়ার হয়ে থাকো।